Lindelöf limpou, vai fazer no canto! ধরো তুমি ওয়ার্ল্ড কাপ জিতলা, সামনে $20 মিলিয়ন সোনার ট্রফি তুমি ধরতে গেলে তখন ফিফা বলল সরি ভাই, এটা নেওয়া যাবে না। কিন্তু কেন? কারণ এর পিছনে রয়েছে 100 বছরের পুরনো একটি পাগলাটে ইতিহাস। কিভাবে একটি গরিব সংস্থা মাত্র 13টি দল নিয়ে শুরু করে আজকে 13 বিলিয়নের বিজনেস, ট্রফিটা এবার কি দিয়ে তৈরি? চলো আজকে একটি চায়ের আড্ডার মতো করে 1930 থেকে 2026 পর্যন্ত ইতিহাস ঘুরে আসি। সবকিছুর শুরুতে একটা ট্রফি লাগে, তাই না? 1930 সাল, ফুটবলের কোনো ওয়ার্ল্ড কাপ নেই, শুধু অলিম্পিক আছে। ফিফা এর প্রেসিডেন্ট জুলেরিমে ভাবলেন নিজস্ব একটা টুর্নামেন্ট দরকার, তাই সে জুলেরিমে ট্রফি বানালো। দেখতে ছিল গ্রিক গডেস নাইকির মতো, গোল্ড প্লেট, সিলভার প্লাস নীল ল্যাপিড লেজলি পাথর দিয়ে বানানো হয়েছে। এটা রুল একটাই ছিল, যে দল 3 বার বিশ্বকাপ জিতবে ট্রফিটা তাদের হয়ে যাবে। ব্রাজিল 1958, 1962 এবং 1970 সালে 3 বার বিশ্বকাপ জিতে ট্রফিটা পার্মানেন্ট করে নেয়। মানে ভাবো, ব্রাজিলের ঘরে বসে আছে আসল ট্রফি। কিন্তু গল্প এখানেই শেষ না, কারণ 1983 সালে রিও দি জানেরো এর এফএ অফিস থেকে ফিফার অরিজিনাল বিশ্বকাপটি চুরি হয়ে যায় এবং সেটা আর কখনো ফিরে পাওয়া যায়নি। ট্রফি চুরি মানে ওয়ার্ল্ড কাপের আসল ট্রফিটি নেই, $20 মিলিয়ন ট্রফি যেটা কেউ পায় না, সেটা নাকি হারিয়ে গেল। ফিফা ঘাবড়ে গেল, কারণ একটি সিম্বল লাগবে। তাই 1974 সালে ফিফা পুরো দুনিয়ার কাছে ডিজাইন চাইলো। ইতালিয়ান শিল্পী সিলভিও গাজ্জানিগা একটি ছবি আঁকলো এবং সেই ছবিটি ফিফার পছন্দ হয়ে গেল। তারপর ইস্তাবিলিমেন্তো আর্তিস্কো ব্যাটনি কোম্পানি এই ট্রফিটি বানালো 18 গ্রেড গোল্ড প্লাস সবুজ মালাজেট পাথর দিয়ে। ওয়েট মাত্র 6 কেজি, হাইট 36 সেন্টিমিটার। 1974 সালে এটি বানাতে খরচ হয়েছিল $50,000। এতদিনের মুদ্রাস্ফীতিতে যা আজকের টাকায় $1,30,000। কিন্তু এখন শুধু গোল্ডের দামই $7,13,000 আর ইন্স্যুরেন্স ভ্যালু $20 মিলিয়ন। এত দামি জিনিস, তাই ফিফা একটি রুল বানালো, উইনার আর কখনোই আসল ট্রফি পাবে না, পাবে শুধু রেপ্লিকা। 2022-এ মেসি যে ট্রফিতে চুমু খেয়েছিল সেটি ছিল গোল্ড প্লেট ব্রোঞ্জের রেপ্লিকা বা নকল। আসল ট্রফি থাকে সুইজারল্যান্ডের জুরিচ এর একটি বুলেট প্রুফ কাচের ভিতর। এর জন্যই 2022-এ সর্স বে আসল ট্রফি ধরে ফেলায় ফিফা এত রাগ করেছিল। আচ্ছা, ট্রফি তো বুঝলাম, কিন্তু 1930 সালে ফিফার পকেটেই তো টাকা ছিল না, তাহলে প্রথম ওয়ার্ল্ড কাপ হলো কিভাবে? পকেট ফাঁকা কিন্তু বড় স্বপ্ন। তো 1930-এর ইতিহাস জানতে চলুন টাইম মেশিনে করে 1930-এ যাই। জুলেরিমের আইডিয়া ছিল দারুণ, কিন্তু প্রবলেম ছিল একটাই, টাকা। ফিফা তখন অলিম্পিকের চাই, স্পন্সর বলতে কেউ নেই, নাইকি এডিডাসের তখন জন্মই হয়নি। তাহলে উপায় বের করলো উরুগুয়ে। উরুগুয়ে সরকার বলল আমরা হোস্ট করব, সকল খরচ আমরা দিব। তারা নতুন স্টেডিয়াম বানালো, দলগুলোকে জাহাজ ভাড়াও দিল। কিন্তু ইউরোপের দলগুলোর জাহাজে আসতে 15 দিন সময় লাগতো, খরচ অনেক। তাই ইউরোপ থেকে তখন মাত্র 4টা দল গিয়েছিল, ইংল্যান্ড তো গেলই না। তখন মোট খরচ $50,000 কম, মানে আজকের একটা প্লেয়ারের 1 মাসের বেতনও না। শুরুটা ছিল ছোট, কিন্তু এখন ওয়ার্ল্ড কাপ মানে কোটি কোটি টাকা। কে ডিসাইড করবে ওয়ার্ল্ড কাপ কোথায় হবে, বা ওয়ার্ল্ড কাপের মালিক কে? একটা টুর্নামেন্ট এত বড় হবে, একটা বস তো লাগবে, তাই না? ওয়ার্ল্ড কাপের বস হলো ফিফা কাউন্সিল, কিন্তু প্রেসিডেন্ট একাই ডিসাইড করে না। প্রথমে দেশগুলো বিট করে, যেমন 2026-এ ইউএসএ, কানাডা, মেক্সিকো 3 জন মিলে বলল আমরা বিশ্বকাপ আয়োজন করব। ফিফা বলল কংগ্রেস, মানে ফিফা এর 211টা দেশ এর মধ্যে ভোট দেয়, যারা বেশি ভোট পায় তারাই জিতে যায়। তারপর ফিফা প্রেসিডেন্ট ফাইনাল সিগনেচার করেন। এখন আছেন জিয়ান্নি ইনফ্যান্টিনো বা ডেমোক্রেসি, কিন্তু পর্দার আড়ালে লবিং টাকা, ওই গল্পটা আরেক দিনের জন্য। যাই হোক, দেশ সিলেক্ট হলো, এবার আসে আসল কথায়, চ্যাম্পিয়নরা কত টাকা পায়? 1930 সালে কোনো প্রাইজ মানি ছিল না, তখনকার সব মানি ছিল সব। সেখান থেকে 2022-এ আসো, 2022-এ চ্যাম্পিয়ন দল পাবে $42 মিলিয়ন, আবার 2026-এ চ্যাম্পিয়ন দল পাবে $50 মিলিয়ন। গ্রুপ পর্ব থেকে বাদ পড়লেও পাবে $10.5 মিলিয়ন। মানে ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে পারলেই টাকা। মানে 2026-এর মোট প্রাইস পুল $871 মিলিয়ন। ফিফার মোট রেভিনিউ এখন $13 বিলিয়ন, তাই টাকা সরাতে কোনো প্রবলেম নেই। কিন্তু মনে রাখবে, এই টাকা সরাসরি মেসি বা এমবাপের পকেটে যায় না, টাকা যায় ফেডারেশনের কাছে। তারপর তারা প্লেয়ারদের বোনাস দেয়। যেমন ফ্রান্স 2022 বিশ্বকাপে পেয়েছিল প্রত্যেক প্লেয়ার $86,000 করে, ট্রফি 20 মিলিয়ন, প্রাইজ মানি 50 মিলিয়ন, রেভিনিউ 13 বিলিয়ন। আর এইসব মিলিয়ে ওয়ার্ল্ড কাপ। তাহলে শুরুতে যে প্রশ্নটা করেছিলাম, উইনার কেন আসল ট্রফি পায় না, এর কারণ শুধু গোল্ড না, এর কারণ 100 বছরের ইতিহাস।
একটা চুরি যাওয়া ট্রফি, একটা গরিব সংস্থা আর একটা $13 বিলিয়ন সাম্রাজ্য। আর মাত্র 2টা টুর্নামেন্ট বাকি, এরপর ট্রফির বেস ফুল হয়ে যাবে, তখন আবার নতুন ট্রফি বানাতে হবে। তো এই ভিডিওর কোন পার্টটা সবচেয়ে ভালো লাগলো কমেন্ট করে জানাবেন, এবং নেক্সটে কোন বিষয়ের উপর আপনি ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাবেন।